বন্ধুরা, আজকে তোমরা দেখতে চলেছ বাপ মা হারা এই পুটির গল্প। পুটি ভীষণ দুঃখী, জানো তো। পুটির বাবা মানেই যেহেতু ও কিন্তু তার ঠাকুমা ঠাকুরদার কাছেই বড় হয়েছে। চলো তাহলে দেরি না করে পুরো গল্পটা দেখে নেওয়া যাক। ইস, কি ফাঁকা জঙ্গল! আজকে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ঠাকুমাও পারে আমায় আগে পাঠিয়ে দিল, বললাম সঙ্গে এসো, এলো না। ভাল লাগে না। ওফ, কিসের সঙ্গে পায়ে ব্যথা পেলাম দেখি তো। ও, এই ডালের সঙ্গে। যাকগে, এতটা পথ হেঁটে এসেছি, বড্ড হাঁপিয়ে গেছি। একটু বসে পড়ি। ঝুড়িটাকে বরঞ্চ উল্টে নিই। এই মাটিতে বসবো না, ঠাকুমা আবার বকবে মাটি লেগে গেলে। তারপর পুটি ঝুড়িটা উল্টে তার উপর বসে পড়ে। ওফ, কেউ নেই, ভয় ভয়ও করছে। এত ভয় করছে কেন আজকে? এদিকেও তো কাউকে দেখতে পাচ্ছি না, আর এদিকেও কেউ নেই। যাকগে, কী আর করব, এসে যখন পড়েছি আমি বরঞ্চ শালপাতা আর কাঠগুলোকে কুড়িয়ে জমা করি। ততক্ষণে ঠাকুমা চলে আসবে। আর বসে কাজ নেই বাবা, উঠে পড়ি। এই কথা বলে পুটি ঝুড়ি থেকে উঠে পড়ে, আর ঝুড়িটাকে উল্টে নিয়ে সে তার নিজের মতো করে অনেক গাছের ডালপালা কুড়িয়ে এক জায়গায় জমা করতে থাকে। এই তো, এই গাছের ডালগুলোকে নিয়ে গেলেই হবে ওদিকটা। আমি বরঞ্চ ভেঙে ভেঙে ওদিকে নিয়ে যাই। অনেকগুলোই তো কুড়িয়েছি, যা ভারী এক একটা গাছের ডাল, যে কি বলবো। বৃষ্টিতে ভিজে আরও ভারী হয়ে গেছে। যাই যাই, ওখানটায় আগে রেখে আসি, আবার শালপাতাও তো নিতে হবে। এই কথা বলে পুটি এক জায়গায় গিয়ে প্রচুর ডালপালা জমা করতে থাকে, আর এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। তারপর পুটি আবারও সেখানে বসে পড়ে। ওফ, এখনও কেউ এলো না। এদিকে যে আমার ভয় ভয় করছে। ঠাকুমা সত্যি পারে, বাড়িতে কী যে করছে কে জানি। আমার যে এত ভয় করছে কেন? এত বড় জঙ্গল, কেউ নেই। যদি এখন বাঘটাক বেরোয় কী হবে? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না না, বসে আর কাজ নেই। আমি যাই, কাঠগুলোকে এক জায়গায় নিয়ে গিয়ে জমা করি। এই তো অনেকগুলোই জমা করছি, ওখানে যাই রেখে আসি। উফ, যা ভারী লাগছে হাতে। উফ, ভীষণ ভারী লাগছে। চাই ওখানেই রাখি আগে। ঠাকুমাটা যে কখন আসবে কে জানি। তারপর পুটি কাঠগুলো নিয়ে এক জায়গায় জমা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। ঠাকুমা আমায় বলল এক্ষুনি আসছি, এখনও আসার নাম নেই। আমার যেদিকে আবার ভয় করছে। আর ভয় পেয়ে কাজ নেই, আমি বরঞ্চ তাড়াহুড়ো করে করি। বিকেলে বাড়ি গিয়ে ঝিমলিদের বাড়ি খেলতে যেতে পারবো। তারপর পুটি আবারও ঝুড়ি নিয়ে এদিক ওদিক তাকাতে থাকে। আরে, কাউকে দেখতে পেলাম না এখনো। উফ, এদিকে কাজও করতে হবে, আবার এদিকে ভয়ও করছে। ঠাকুমা এলে বড্ড ভালো হতো। ঠাকুমা একটা কাজ করতো, আমি একটা কাজ করতাম। হ্যাঁ রে দিদি, আমি এসে গেছি। কোথায় গেলি? এই তো এখানেই কাঠকুট পড়ে আছে, তার মানে এদিকেই গেছে। দেখি, দিদি কোথায় গেলি রে? আরে, ঠাকুমার গলার আওয়াজ না? হ্যাঁ তো, তাই তো মনে হচ্ছে। ও ঠাকুমা, আরে এই তো আমি। এদিকে আয়, এদিকে আয়। এতক্ষণে বুঝি আসার সময় হলো? আমি কখন থেকে ভয় পাচ্ছি বলো তো? আর কটা বাজে? হ্যাঁ, গিয়ে স্নান করব কখন, খাবো কখন, আর একটু খেলবো কখন? আবার তো সেই সন্ধেবেলায় কাজ। আচ্ছা আচ্ছা দিদি, আজকে না হয় তোকে সন্ধেবেলায় রাঁধতে হবে না কো। তুই পড়তে বসিস আর বিকেলে একটু খেলতে যাস। দেখ জঙ্গলটা বড্ড ফাঁকা। চল দেখিনি, চল তাড়াতাড়ি করে নেই। হ্যাঁ রে দিদি, তোর সঙ্গে একটা কথা ছিল। তারপর এভাবেই কথা বলতে বলতে নাতি আর ঠাকুমা জঙ্গলে বসে পড়ে। কী কথা ঠাকুমা? বলছিলুম যে তুই যে টিনার সাধে গেছিলি রে, বলছি পলাশ পলাশ তোকে বিয়ে করতে চায়। আমিও বেশ খুশি। তুমি যে কি বলো না ঠাকুমা, আমরা হলো গরিব, আর ওদেরকে দেখেছো? সব কথা স্বপ্নেও ভেবো না ঠাকুমা। কেন কেন সব কথা ভাববো না? হ্যাঁ, আর আমরা গরিব বলে কি মানুষ নয় কো? শোন, তোর বাবাও এক সময় বিশাল বড় লোক ছিল রে। তা যখন ছিল তো ছিল,
চলো, বাড়ি যাবে তো চলো, আর নইলে তুমি তোমার ওই পলাশবাবুর কথা বসে বসে ভাবতে থাকো। আমার বিয়ে করতে বয়ে গেছে। আহ, এই মেয়েটাকে কোনো কথা বলে শান্তি নেই গো, ফুরুত ফুরুত করে উড়ে চলে, আর ভালো লাগে না। ওরে শোন দিদি, শোন, শুনছিস না কেন? একটু দাঁড়া, বিয়ের কথা বললে কি আর বিয়ে হয়ে যায় রে? একটু শুনে যা দিদি, একটু শুনে যা। একে নিয়ে যে কী করি, মরার আগে ব্যথা দিতে পারলে আমার আত্মাটা স্বর্গে যেত। আমি যে কি করি, এত চিন্তা ভাবনা, বুড়োটারও শরীরটা ভালো নেই গো, কোথায় ব্যথা করবে তা নয়, শুধু আমাদেরকে চিন্তায় ফেলে রাখে। তারপর এই কথা বলতে বলতে পুটির ঠাকুমা ঝুড়ি ভর্তি করে শালপাতা ভরে ফেলে। ওরে দাঁড়া বলছি পোড়ামুখী, দাঁড়া, আমার হয়ে গেছে, আমাকে নিয়ে চল, এদিকে জঙ্গলটা যে বড্ড ফাঁকা। ধুধু, দাঁড়া দাঁড়া দিদি, দাঁড়া, আমায় নিয়ে চ বলছি, আর বিয়ের কথা বলবো না, দাঁড়া রে, একটু দাঁড়া, শরীরে একটু মায়া দয়া নেই কো বুড়ো ঠাকুমাটা। তা আমার মায়া দয়া দেখিয়ে কি হবে? তোমার ওই পলাশবাবুকে ডেকে নিয়ে এসো। ওরে থাম, অনেক হয়েছে। কেন এখন হয়েছে কেন? হ্যাঁ, কাজের বেলায় আমি, আর অন্য সময় তোমার সেই পলাশবাবুর কথা, আর ওসব কথা বলবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, বলবো না কো। তাহলে চলো, আর এখানে থেকে কাজ নেই, চলো, আমি কাঠগুলো হাতে তুলে নিচ্ছি। চলে এসো ঠাকুমা, আমার পেছন পেছন চলে এসো। খেয়ে দিয়ে কাজ নেই, যত সব বিয়ে, বিয়ে দিতে পারলে বুঝি বেঁচে যাও নাকি? ওরে সেসব কথা যে কেন বলিস বুঝি না বাপু। আজ না হয় কাল তো তোকে বিয়েটা করতেই হবে রে। সে যখন করতে হবে তখন দেখা যাবে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর কোনো দরকার নেই গো। আলোর দিদিটাকে একবার দেখেছো? যা দুর্ব্যবহার, কি বলবো। ছি, আমরা গরিব আছি, অনেক ভালো আছি। চলো ঠাকুমা, চলো, জঙ্গল থেকে বাড়ি চলো দেখি।